হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। আজকে আমি চিন্তা করলাম যে আমার আঞ্চলিক ভাষায় একটু কথা বলা দরকার। যেহেতু আমি সিরাজগঞ্জের মেয়ে, চিন্তা করলাম যে সিরাজগঞ্জের ভাষা দিয়ে আপনাদের কাছে আমি আজকে আমার রেসিপিটি প্রেজেন্ট করব। হাঁটাহাঁটি করতেছি আর চিন্তা করতেছি আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি বানাবো। ভাবতে ভাবলাম যে ঘরে আছে আটা আর চিনি, চলেন এই দিয়েই কিছু একটা বানায় আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আটা। 1 কাপের মতো আটা নিছি। এখন এর মধ্যে দিয়ে দিব হলো বেকিং সোডা দিয়ে দিব অল্প একটু, বেশি কিন্তু দেওয়ার দরকার নাই। এরপরে অল্প আল্লানি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানোর আগে একটু কালো জিরা দিলে স্বাদ হবো বেশি, এই জন্য কালো জিরাও দিলাম। দিয়া এখন ঘষে মিশিয়ে নিব। কারা কারা আমার এই চ্যানেলে সিরাজগঞ্জের আছেন অবশ্যই কমেন্ট করবেন। সিরাজগঞ্জের বাইরে যারা আছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটা কেমন ঠেকলো। এই তো দেখতেছেন যে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়া একটা ডো তৈরি করে নিব। বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, আল্লাহানি করে পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিয়ে আনবো। বেশি পানি দিলে কিন্তু দেড়দারা হয়ে যাব, আগে কিন্তু কয়া থুইলাম। এই তো দেখতেছেন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, অনেকটাই সফট হয়েছে। এখন এই ডোটা থেকে আমি গোল গোল কইরা ছোট ছোট বল পাকায় নিতেছি। এই বলগুলা দেখেন আমার কয়টা হয়েছে, 8টার মতো বল হয়েছে। 3 3 6 7 8টা, হ্যাঁ 8টার মতোই বল হয়েছে। এই 8টা বল ডাইকা থুইতেছি, একটা বল নিলাম। এখন আমি রুটি করে নিব। রুটি করার আগে অবশ্যই ময়দা ছিটে নেওয়া লাগবে, তাছাড়া কিন্তু বেলুনির মধ্যে লেগে যাবে পারে। এই জন্য অল্প একটু ময়দা দিয়ে ঠিক এভাবে করে, ময়দা না থুকু আটা। রুটি করার সময় অল্প একটু আটা কিন্তু দেওয়া লাগবে, দিয়া ঠিক এভাবে করে বেলে নেওয়া লাগবো, তাছাড়া কিন্তু বেলুনির গায়ে কিন্তু রুটি আটকে যাব। এখন এই যে রুটি করা হয়ে গেছে, এটাও ঠিক এরকম হবো, ছোট্ট একটা রুটি। এখন এটা হলো কাইটা নিতেছি, ছুরি দিয়া ছোট ছোট করে টুকরো করে কাইটা নিলাম। দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু টুকরা করে কেটে নিছি। এখন আমি ওই বাজে বাজ করে এই ডিজাইনটা করবো। একবারে কিন্তু হাসিব সোজা একখান হিসাব এই করে বাজ করে দিলে কিন্তু হয়ে যাব। আমি হালকা হাতে বাজ করে দিতেছি, বেশি টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাবো গা। পরে কিন্তু আবার কোয়েন না যে ইস্যু আপু আপনি কি রেসিপি দিচ্ছেন, টানবেন না ছিঁড়ে গেছে, তখন কিন্তু আমার দোষ নাই। এই তো দেখতে পাচ্ছেন 2 মুড়া এই হয়ে গেছে বাজ করা। এখন এই 2 মুড়া চাপ দিয়ে ধরমু, ধরলি পারে কিন্তু এটা কিন্তু রেডি। আজকের ডিজাইন রেডি, একবারে হাসিব সোজা। কারণ এটাকে একটা সাইডে রেখে দিন, দিয়ে আমি আর একটা বানিয়ে নিতেছি যাতে আপনাদের সুবিধা হয়, আরও অন্যগুলা যাতে দেখে দেখে বানায় পারেন। যদিও বা আপনাদের কাছে একটু দিছি ওটা দিয়ে বানায় পারবেন, তারপর আমি চিন্তা করলাম যে আর একখান দেই, ওটা দেওয়া যাতে বানে, এটা দেওয়া যাতে দেখে দেখে আপনারা বানায় পারেন। তারপরে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম, নেওয়া হয়ে গেছে। এখন আবার আমি এবার করে বাস করে নিব, বাস করে নিলে কিন্তু ডিজাইন কমপ্লিট, একবারে সোজা। এই আজকের রেসিপিটা কেড়ে কেড়ে বাড়িতে বানাবেন, অবশ্যই কিন্তু হাত তুলবেন যে আজকে আমি এই রেসিপিটা ইস্যুয়াপুরে এই রেসিপি বাড়িতে বানাবো। ঠিক আছে, এই যে বাজবুজ করা হয়ে গেছে। এখন আমি যেটা করবো, এই যা চাপ দিয়ে ধরবো, ধরলি পারে কিন্তু রেসিপিটা রেডি। চলেন এখন দেখাই আমি কয়টা বানাচ্ছি। এই যে 8টা বলছিলাম, 8টা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি এক সিরিয়াল করে একটু আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি যে দেখেন কেবা দেখা যায়। খুবই সুন্দর, খুবই অ্যাস্থেটিক। চলেন এখন এই নাস্তাগুলোকে বাইজা নিই তেলের মধ্যে। এরপরে তেল দিয়ে দিব, ঘপ ঘপ করে যত তেল পারেন দিবেন। আমার কাছে অত তেল নাই, এই জন্য আমি অল্প করে দিছি। দিয়ে একটা কাঠি দিয়ে চেক করলাম, কাঠিটা দেখতেছেন বুদবুদ করতেছে, এখন মনে করবেন যে হালকা গরম আছে, এই অবস্থায় দিয়ে দেওয়া লাগবো। সবগুলা নাস্তা দিয়ে দিলাম। আমার এই কড়াই কিন্তু 7টার বেশি আটতো না, কিন্তু এই একটা নাস্তা আমি আবার পরে ভাজবো, এই চিন্তা করলাম যে চিপার মধ্যে এই একটা দিয়ে দিই। আটটোই দিছি কষ্ট মষ্ট করে, এখন উল্টাবেন না, ব্যাঙ্গা গেলে আমার দোষ নাই। আপনারা কিন্তু অবশ্যই গাদাগাদি করে দিবেন না, যেহেতু একটু বেকিং সোডা দেওয়া হয়েছে, হালকা কিন্তু ফুলে যেতে পারে, এই জন্য একটুখানি সাইড করে একটু দেওয়াই ভালো। যেহেতু আমি চিন্তা করলাম ওই একটা আবার আলাদা বাজবো, তাই একটু দিছি, দিবার নয় ওই একটাই গেছে ব্যাঙ্গা গেছে, তো গেছে থাই কোটো। এখন এই থেকে সুন্দর একটা কালার হলে পর নামাই নেবো, উল্টা পাল্টায় আমি ভেজা নিতেছি। ভেজানো হয়ে গেছে, এখন সুন্দর একটা কালার হয়েছে। এখন এটাকে আমি নামাই নেবো, কালার হতে নিয়ে এলানি পুড়ে গেছে সমস্যা। তারপরে যেটা করবো, অন্য একটা পাতিল নিছি, নিয়ে নিছি চিনি, 1 কাপের একটু কম দিছি, দিয়ে দিতেছি 1/2 কাপের মতো পানি। এরপরে দিমু হলো এলাচ একটা, এরপরে সামান্য এলানি লবণ দিলাম, তাহলে স্বাদটা ভালো আসবো। তারপরে এই যে খুন্তি দিয়া ভালো করে নেড়ে নিব,
খুন্তি বা টাইকা যেটুই কর না খায় টাইকা দিয়ে নেড়ে নিমু। নেড়ে নেওয়া হয়ে গেল। এই দেখেন বলক উঠতেছে, বলক উঠতেছে, বলক উঠবে আরও। তারপরে আমি আগে থেকে তৈরি করা নাস্তাটা দিয়ে দিব, যেটা একটু আগে বাইজলাম সেই নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়া এখন এই চিনি শিরার সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার সময় আমার মতো বাইঙ্গা ফালাম যাব না। তারপরে খুব ভালো করে মিশাই টিশাই নিমু। নেওয়া হয়ে গেলে কিন্তু নাস্তাটা রেডি। এখন এই নাস্তাটা দিয়া ঠান্ডা হওয়ার পরে নাস্তাগুলোকে আমি উঠায় সার্ভ করে নিই। এই নাস্তাগুলো খাইবার নইলে কিন্তু জব্বর স্বাদ হয়, আপনারা কিন্তু একবার হলে ট্রাই করে দেয়া পারেন। নাস্তাগুলো কিন্তু আসলেই সেই মজা। আমি বাসায় বানাইছি, খায়া তো আমি নিজেই ফিদা যে আমার হাতের রান্না আবার এত স্বাদ। তো যাই হোক, এটা কিন্তু আমি প্রথমবারই বানাইছি, বানায় আমার সিরাজগঞ্জের ভাষায় আমি এটা প্রকাশ করলাম আপনাদের মাঝে। আসলে কিন্তু নাস্তাটা অনেক স্বাদ ছিল। একদম নাস্তাটা ডুবো তেলে ভাইজা নিলে কিন্তু স্বাদও আরও বেশি, যা বুঝলাম। আজকের আমার সিরাজগঞ্জের ভাষার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের কাছে আমার আঞ্চলিক ভাষার রেসিপি ভালো লাগে, ভোট বেশি হলে এরপর থেকে আমি আঞ্চলিক ভাষার কথা কয়াই রেসিপিগুলো ছাড়বো। আর হ্যাঁ, ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বুঝছেন।